বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহিম এইচডি মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়লে লাভ না লস? আওয়াজ করব, লাভ না লস? দুরূদ শরীফ পড়লে নেক হয় নাকি গুনাহ হয়? জোরে বলেন, নেক হয় নাকি গুনাহ হয়? আমার বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর বুকে যে যত বেশি আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করবে, কাল হাশরে মাঠে ওই উম্মত তত বেশি আমি নবীর কাছে থাকবে। তাহলে হাশরে মাঠে আমরা নবীজির কাছে থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? হাশরে মাঠে আমরা নবীজির কাছে থাকতে হলে এখন আওয়াজ, দুরূদ শরীফের আওয়াজ কম হবে নাকি বেশি হবে? মুহাব্বতের সহিত হবে নাকি মুহাব্বত ছাড়া হবে? তাহলে উচ্চ স্বরে ঈমানি আওয়াজে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা ও আমার মুরব্বী বাবারা, এই বেহেশতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন কে? উচ্চ আওয়াজ বলুন, কে করে দিয়েছেন? এই আমার বন্ধুরা,
আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারি আমাদের মতো এমন কিছু লোক আছে গো যারা ঝগড়াঝাটি করে জেলখানার ভিতরে আটক আছে, কথা কোন ঠিক কিনা? আমাদের মতো এমন কিছু লোক আছে যারা এই বেহেশতে বাগানে আসার মতো সৌভাগ্যবান হতে পারে নাই, তারা টিভি সিনেমার সম্মুখে বসে আছে, কথা কোন ঠিক কিনা? এই আমার লক্ষ্মীপুরের বন্ধুরা, আমাদের মতো এমন কিছু লোক আছে যারা এই বেহেশতের বাগানে আসার মতো সৌভাগ্যবান হতে পারে নাই, তারা আরামের বিছানায় শুয়ে আছে, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধু গো, ও আমার লক্ষ্মীপুরের মুরব্বী বাবারা, হে আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে জেলখানার ভিতরে রাখেন নাই, যে আল্লাহ পাক আমাদেরকে টিভি সিনেমার সম্মুখেও রাখেন নাই, যে আল্লাহ পাক আমাদেরকে আরামের বিছানার মধ্যেও রাখেন নাই, আমাদেরকে ভালোবাসিয়া মুহাব্বত করিয়া নবীর খাঁটি উম্মত বানাইয়া যে আল্লাহ পাক আমাদেরকে বেহেশতের বাগানে আসার মতো সুযোগ করে দিয়েছেন, বেহেশতের বাগান থেকে কিছু ফল ভক্ষণ করার তৌফিক যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ওই আল্লাহ পাকের জিকির করা দরকার আছে না নাই? তাহলে একই তালে কি আওয়াজে কণ্ঠের সাথে কণ্ঠ লাগাইয়া সকলে উচ্চ স্বরে ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 আল্লাহ। তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমায় ডাক দিলে বোলার পানে চাইও রে, তোমায় ডাক দিলে বোলার পানে চাইও রে, ওহো দয়াল মোর শিদে রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। হুসাইনি সৈনিকের আওয়াজ কম হবে না বেশি হবে? জোরে বলেন, কম হবে না বেশি হবে? তাহলে আমরা যে হুসাইনি সৈনিক প্রমাণ করতে গিয়ে একটু উচ্চসে আমরা প্রমাণ করে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। লক্ষ্মীপুর উত্তরপাড়া হাসান আল হুসাইনি জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সোনামিয়া সাহেব, সাবেক সভাপতি ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ, চিৎকার মেরে বলি মারহাবা। আর একটু উচ্চ আওয়াজ বলি মারহাবা। আজকে মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সর্দার সাহেব, বিশিষ্ট সমাজ সেবক, লক্ষ্মীপুর উত্তরপাড়া, চিৎকার মেরে বলি মারহাবা। আজকে মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুশারফ হোসেন মিন্টু মিয়া সাহেব, কাউন্সিলর ৬ নং ওয়ার্ড ভৈরব পৌরসভা, চিৎকার মেরে বলি মারহাবা। আজকে মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, সভাপতি ৬ নং ওয়ার্ড ভৈরব, চিৎকার মিলি বলি মারহাবা। আজকে মাহফিলের বিশেষ অতিথি হিসেবে আরো আছেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, সভাপতি পাদুকা সুপার মার্কেট, লক্ষ্মীপুর ভৈরব, চিৎকার মিলি বলি মারহাবা। আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, আমার পরে আরেকজন আছে, উনি হবিগঞ্জ থেকে অনেক কষ্ট করে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।
উনি হচ্ছেন আমাদের প্রধান আকর্ষণ, বিশিষ্ট লেখক ও গবেষক, বাতিলের আতঙ্ক, সুন্নি জামাতে অতন্ত্র প্রহরী, যার আলোচনা শোনার জন্য বাংলার বিভিন্ন স্থান থেকে মানুষ পাগল পারা হয়ে ছুটে আসে। উনি হচ্ছেন মুফতি এম.এ. জিল্লুর রহমান আশিকি সাহেব, হবিগঞ্জ। চিৎকার বেরি বলি মারহাবা। উপস্থিত আছেন দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, বাবা বয়স্ক, পিতৃবয়স্ক, চাচা ও জ্যাঠার সময় বয়স্ক ভাই ও বন্ধুরা, পর্দার আলে সতী সাধী মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই বেহেশতের বাগানে আসার মতো সুযোগ করে দিয়েছেন এবং এই বেহেশতের বাগান থেকে কিছু ফল বপন করার তৌফিক যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে বেহেশতের বাগানটা পেয়ে খুশি না বেজার? আর উচ্চ আওয়াজে বলুন খুশি না বেজার? কে কে খুশি দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। খুশির আওয়াজ হচ্ছে না? খুশির আওয়াজ দেওয়ান লাগবে। খুশির আওয়াজ কম হবে না বেশি হবে? খুশির আওয়াজ কম হবে না বেশি হবে? বেশি হবে। আর বেজার আওয়াজ হইলে কম হইব। মনটা যেমন ভালো না বেশি, ঠিক না? ঠিক। তাহলে আমরা যে খুশি হইছি, আসলে খুশি না বেজার? তাহলে খুশি যে হইছি এটা প্রমাণ করার দরকার আছে না নাই? তাহলে হাত দুইটা হাত তুলেন, আওয়াজের মাধ্যমে প্রমাণ করতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। চিৎকার মেরুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমি আলোচনা দীর্ঘ করব না, শর্ট সময়ে কিছু অল্প কিছু কথা আপনাদের মাঝে বলে যাব। আমাদের বর্তমান সমাজে কিছু বেজাল রয়েছে। সেই বেজালগুলো হলো, অনেকেই বলে যে মুসলমানদের দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। এমন কথা কয় কি কয় না? জোরে বলেন, কয় কি কয় না? এখন মুসলমানদের দুইটা ঈদ ছাড়া আরো ঈদ আছে কিনা, সেই জন্য আজকের কিতাব নিয়ে আসা এই বেহেশতের বাগানে। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। অনেকে বলে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম জানাই। এই দাঁড়িয়ে সালাম জানানো, দাঁড়িয়ে সম্মান করা, এটা নাকি বেদাত, এটা করা যাবে না। এটাও কি কোন সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন কিনা বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোর অর্ডার দিয়েছেন কিনা, সেই বিষয়টা জানার জন্য কিতাব নিয়ে আসা। আল্লাহু আকবার বলুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা সকলে এই বেহেশতের বাগানে আসাতে সবাই খুশি না বেজার? জোরে বলে খুশি না বেজার? আজ চলছে ঈদে মিলাদুন নবীর মাহফিল, কথা বলেন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী মাহফিল করতে গিয়ে কত বাধা বিঘ্ন আসে না নাই? অনেক বাধা আসে। কেন ঈদে মিলাদুন নবী পালন করি? এটাও নাকি বেদাত। চার প্রত্যেক বেদাত নাকি জাহান্নামী। যারা ঈদে মিলাদুন নবী পালন করবে তারা নাকি জাহান্নামী। ঈদে মিলাদুন নবী পালন করলে জান্নাতি নাকি জাহান্নামী, সেটা বোঝার জন্যই কিতাব নিয়ে আসা। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, ঈদে মিলাদুন নবী আমরা পালন করি। মুসলমানদের মধ্যে দুইটা ঈদ ছাড়া নাকি আর ঈদ নাই, অথচ হাদিস শরীফে আসছে মুসলমানদের ঈদ হলো 5টা। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানদের ঈদ কয়টা? 5টা। একটা হলো ঈদুল ফিতর, আমরা যেটাকে রোজার ঈদ বলি। সুবহানাল্লাহ কোন। আরেকটা হলো ঈদুল আযহা, যেটাকে আমরা কুরবানি ঈদ বলি। কয়টা ঈদ হইল? জোরে বলেন কয়টা? 2টা ঈদ। আরেকটা ঈদ হইল জুমার দিন। সুবহানাল্লাহ কোন। আর জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, এই জুমার দিন ঈদ, সেটা সকল উলামায়ে কেরাম একমত, সকল মুফাসসির কেরাম একমত। জুমার দিন হলো ঈদের দিন। শুধু ঈদের দিন নয় রে, শুধু জুমার দিন ওই ঈদের দিন নয়, আরেকটা দিন হলো, আরেকটা ঈদ আছে। ওই ঈদ হলো ইয়াউমুল আরাফা। আরাফার দিনটাও হলো ঈদের দিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
এখন যে আরাফার দিন সেটা ঈদের দিন কিনা সেটা বোঝার জন্য আমরা তালাশ করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এই বিষয়ে কথা বলুন ঠিক কিনা। আর ঈদের দিন যে এই যে জুমার দিন যে ঈদের দিন সেটা বোঝার জন্য আমরা কিতাবে তালাশ করব নবীজি কি বলেছেন বা সাহাবায়ে কেরাম কি বলেছেন এই বিষয়টার জন্য, এই আরাফার দিন কি ঈদের দিন কিনা সেটা বোঝার জন্য। হে আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, আমাদের জানতে হবে আরাফার দিন কেমন করে ঈদ আর জুমার দিন ঈদ কিনা। সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম সহ যারা যারা ঈদে মিলাদুন নবী পালন করে এবং ওনাদের মধ্যে হতে এনারা এই বিষয়টা নিয়ে কি আলোচনা করেছেন, কি মত দিয়েছেন, সেই বিষয়টা আমাদের জানা দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তিরমিজি শরীফের মধ্যে আমার দয়ার নবী মায়ার নবী এই যে তিরমিজি শরীফ যদি বেদাত ফতোয়া দেয় জিজ্ঞাসা করবেন কোথায় দলিল আছে, বলবে বুখারী শরীফ। কোথায় দলিল আছে, বলবে তিরমিজি শরীফ। বেদাতের ফতোয়া জিজ্ঞাসা করলে বলবে আবু দাউদ শরীফ। কথা বলুন ঠিক কিনা? হে আমার বন্ধুরা, তাহলে আসুন আমরা তিরমিজি শরীফের মধ্যে প্রবেশ করব। তিরমিজি শরীফের মধ্যে দেখব এই যে ঈদের দিন জুমার দিনটা যে ঈদের দিন এবং আরাফার দিন ঈদের দিন সেই দলিলটা আছে না নাই আমরা দেখব। দেখতে কি চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? এই আমার বন্ধুরা, আরাফার দিন হলো ঈদের দিন আর জুমার দিন হলো ঈদের দিন। দলিল হইল তিরমিজি শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দলিল হইল তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের জিলদে সানি দ্বিতীয় খণ্ডের 134 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে আরাফার দিন এবং জুম্মার দিন এই দুটোটা দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন। কিভাবে বর্ণনা করা হয়েছে এই আমার বন্ধুরা, আন আম্মার ইবনে আবি আম্মার قال قرأ ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهوديا فقال لو أنزلت هذه الآية علينا لاتخذنا يومها عيدا فقال ابن عباس وإنها نزلت في يوم عيدين في يوم الجمعة ويوم عرفة চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হে আমার বন্ধুরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছিলেন? তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে কি তেলাওয়াত করতেছিলেন? ইবনে আব্বাস বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতেছিলেন এমন সময় ইবনে আব্বাসের পাশে একটা ইহুদি বসা ছিল। সুবহানাল্লাহ কোন? ইহুদি ডাক দিয়া কয়, হে ইবনে আব্বাস, তোমাদের কোরআন শরীফের মধ্যে এই আয়াতখানা রয়েছে, এই আয়াতখানা যদি আমাদের কিতাবে থাকতো, এই আয়াতখানা যদি আমাদের বেলা হইতো রে, তাহলে এই দিনটাকে আমরা ঈদ হিসাবে মেনে নিতাম। তারপরে কি বললেন ইবনে আব্বাস? কি বলতেছে? ফাকালা, এই ইবনে আব্বাস বলতেছে قال ابن عباس فإنها نزلت في يوم عيدين। আব্বাস বলে, হে ইহুদি শোনো, তুমি কি বলবা, কি ঈদ পালন করবা? আল্লাহু আকবার বলেন। ঈদের দিন অর্থাৎ এই আয়াতটা নাযিল হয়েছে, এই আয়াতটা কোন দিন নাযিল হয়েছে, কোন জায়গায় নাযিল হয়েছে এটা আমার ভালো রকম জানা আছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস ডাক দিয়া বলে, ইহুদি রে, ও ইহুদি শোনো শোনো, যেদিন এই আয়াতটা নাযিল হয়েছিল ওই দিনটা হলো ইয়াউমুল আরাফা। এই দিনটা হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিন। আরাফার দিনটাকে আমরা সকলে মুসলমানরা ঈদ হিসাবে মেনে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। আবার বলতেছেন, ও ইহুদি শুনো শুনো, তিরমিজি শরীফ হাদিস কি মিথ্যা নাকি সত্য?
দলিল আছে না নাই? কেহ যদি বলে দলিল নাই, দলিল বইলা দিবেন তিরমিজি শরীফ জিলদে সানি 134 নম্বর পৃষ্ঠায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলেন, হে ইহুদি শুনো শুনো, ও ইহুদি, একটা হলো আরাফার দিন ওয়ায়ামিল জুমআ, আরেকটা হলো জুমার দিন। জুমার দিনটাও হলো আমরা মুসলমানদের জন্য ঈদের দিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম মুসলমানদের জন্য এক নম্বরে একটা ঈদ হইল ঈদুল ফিতর, আরেকটা ঈদ হইল ঈদুল আযহা, দুইটা। আরেকটা ঈদ হলো জুমার দিন, আরেকটা ঈদ হইল আরেকটা ঈদ হইল সেটা হলো আরাফার দিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, আরেকটা ঈদ রয়েছে, ওই ঈদটা হলো ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার বলেন। এই যে আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমরা এসে পড়লাম। ঈদে মিলাদুন নবী, এই মিলাদুন নবী বিষয়টা যে এটা শুধু আমরাই করেছি নাকি আল্লাহ পাক ঈদে মিলাদুন নবী করেছেন এবং কে কে করেছেন ওই বিষয়টাও আমাদের জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ঈদে মিলাদুন নবী কে কে করেছেন, কেমন করে করেছেন, ওই বিষয়টা আমাদেরকে অবশ্যই জানতে হবে। অবশ্যই এই বিষয়টাকে আমাদের জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আমার বন্ধুরা, ঈদ সর্বপ্রথম পালন করছেন, মিলাদুন নবী সর্বপ্রথম পালন করছেন আমার আল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে কোন। দলিল আছে না নাই? আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফ দলিল, সর্বপ্রথম ঈদ পালন করেছেন আমার আল্লাহ, সর্বপ্রথম মিলাদুন নবী পালন করেছেন আমার আল্লাহ। দলিল হইল সূরা ইমরান 81 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। এই আমার বন্ধুরা, 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধুরা, ঈদে মিলাদুন নবী, আমার বন্ধুরা, ঈদে মিলাদুন নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন পালন করেছেন। কেমন করে পালন করেছেন আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইমরানের মধ্যে 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, ও আমার আম্বিয়া কেরাম, আমি আল্লাহ কি করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাবো। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক পাঠাবো। পাঠানোর পরে তারপর তোমাদেরকে হিকমত দিয়া দুনিয়ায় পাঠাবো। পাঠানোর পরে আমার বন্ধুকে তারপর পাঠাবো। আমার বন্ধু যখন তোমাদের কাছে যাবে তখন আমার বন্ধুর প্রতি তোমরা ঈমান আনবে এবং আমার বন্ধুকে সাহায্য করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন ثم جاءكم رسول مصدقا لما معكم لتؤمنن به ولتنصرن الله أكبر বলেন। আমার আল্লাহ পাক বলেন, হে আম্বিয়া কেরাম শুনো, তোমরা আমার বন্ধুর কাছে কি করবা? আমার বন্ধুকে যখন পাঠাবো আমার বন্ধুর কাছে তোমরা ঈমান আনবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবং শুধু ঈমান আনবেই না, ওয়ালা তানসুরুন্না। আল্লাহ পাক বলেন, ও আম্বিয়া কেরাম, আমার বন্ধুর প্রতি শুধু ঈমান আনলেই চলবে না, তোমার আমার বন্ধুকে তোমরা সাহায্য করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কেরামকে আমার আল্লাহ আমার দয়ার নবী মায়ের নবীর খাদেম বানায় দিয়েন। আল্লাহু আকবার বলেন। দলিল আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? সমস্ত আম্বিয়া কেরামকে নবীজির খাদেম বানায় দিলেন। আমরা আমাদের দয়ার নবী মায়ের নবীজিকে জানে চাইতে বেশি মুহাব্বত করি। কথা বলুন ঠিক কিনা?
কিন্তু বেশি মোহাব্বত করার কারণে একদল নাস্তিক মুরতাদ উপরে পড়েছে। কেমন করে আমাদের অন্তর থেকে নবীর প্রেম ভালোবাসা দূরে সরাবে? কথা বলুন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। হে আমার বন্ধুরা, একদল নাস্তিক মুরতাদ উপরে পড়েছে। কেমন করে? আমরা কিন্তু একটা বিশ্বাস করি যে আমাদের জানেরও জান হলো আমাদের দয়ার নবী, মায়ার নবী, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা। আর এই পৃথিবীর বুকে প্রত্যেকটা বস্তুরই জান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রত্যেকটা বস্তুরই জান রয়েছে। মাছেরও জান রয়েছে, গাছেরও জান রয়েছে, পাখিরও জান রয়েছে। এমন করে পৃথিবীর বুকে যত জীব রয়েছে প্রত্যেকটারও জান আছে না নাই? এই জানেরও জান হলো আমার দয়ার নবী, মায়ার নবী। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জানেরও জান আমাদের দয়ার নবী, মায়ার নবী। তাই আমরা আমাদের জানের জানকে জানের চাইতে বেশি মুহাব্বত করার কারণে ইহুদি খ্রিস্টানরা যখন বুঝতে পারলো মুসলমানেরা, নবীর সৈনিকেরা, নবীর প্রেমিকরা জানের চাইতে বেশি মুহাব্বত করছে, তাই তাদের একদল দালাল বেঈমান খ্রিস্টান মুরতাদ ইহুদি নাসারাদের দালাল তারা উপরে পড়েছে আমাদের উপর। কেমন করে আমাদের অন্তর থেকে নবীর প্রেম ভালোবাসা দূরে সরাবে? কথা বলুন ঠিক কিনা। এ আমার লক্ষ্মীপুরের বন্ধুরা, আমি মুফতি মুহাম্মদ মাইনুদ্দিন ফুলপুরি বলে যাচ্ছি, একজন রাসূল প্রেমিককে যদি কেটে টুকরো টুকরো করা হয়, তার নারী বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করা হয়, তার প্রত্যেকটা মাংসের টুকরো আলাদা করা হয়, তবে তার প্রত্যেকটা রক্তের ফুটা থেকে এক একটা আওয়াজ বের হবে। ওই আওয়াজ হলো নবীর প্রেমের আওয়াজ। ঠিক কিনা বলুন? তুই হাত তুলে বলুন ঠিক কিনা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদ মিলাদুন নবী। আমার বন্ধুরা, রাসূলের প্রেম মুহাব্বত রাসূলের সৈনিকদের অন্তর থেকে দূরে সরানো কখনোই সম্ভব হবে? জোরে বলেন হবে? কখনোই সম্ভব হবে না। বলতেছিলাম আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, আমার দয়ার নবী, মায়ের নবী শিক্ষা দিয়েছেন তোমরা মিলাদ পালন করো। মিলাদ পালন করেছেন আমার আল্লাহ, মিলাদ পালন করেছেন আমার দয়ার নবী, মায়ার নবী। বলতে মিলাদ সম্পর্কে তো কিছু নাই, মিলাদ নয় বলতে কিছু নাই। আর মিয়া, তিরমিজি শরীফের মধ্যে একটা অনুচ্ছেদ রয়েছে, একটা পরিচ্ছেদ রয়েছে। এই পরিচ্ছেদটা হলো তিরমিজি শরীফের 203 নম্বর পৃষ্ঠার মধ্যে মা যা বাবু মা যা ফি ঈদ মিলাদুন নবী, ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মিলাদ নাই বলছে কেডা? আমার নবী নিজেও মিলাদ পালন করেছেন। দলিল হইল 200 তিরমিজি শরীফ জিলদে সানি 202 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট রিওয়ায়াত রয়েছে, নবীজি নিজেও মিলাদুন নবী পালন করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দলিলটা হইল আমার বন্ধুরা, দলিলটা হইল حدثنا وسيلة بن الأسقاء قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى كنانة من ولد إسماعيل واصطفى قريشا من كنانة واصطفى هاشما من قريش واصطفاني من بني هاشم। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই তিরমিজি শরীফে জিলদে সানি 202 নম্বর পৃষ্ঠার মধ্যে রওয়ায়াত হয়েছে ওসিলাত ইবনে কাসির, ওসিলাত ইবনে আসকা, উনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আসতাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল। নবীজি বলেছেন ইসমাঈল বংশ থেকে, ইসমাঈল বংশ থেকে কেনানা খানদানকে আমার আল্লাহ পাক নির্বাচিত করেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলতেছেন কি ওয়াসতাফা কুরাইশান মিন কিনানা, এবং কিনানা খানদান থেকে কুরাইশ বংশকে আমার আল্লাহ পাক নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার দয়ার নবী মায়ার নবী বলেন ওয়াসতাফা হাশিমান, ওয়াসতাফা হাশিমান মিন কুরাইশিন। আমার নবীজি বলেন কুরাইশ বংশ হতে আমার আল্লাহ পাক হাশেম গোত্রকে নির্বাচন করেছেন। শুধু তাই নয়, আমার নবী বলেন ওয়াসতাফানি মিন বানি হাশেম, আর হাশেম গোত্র হতে আমি নবীকে নির্বাচিত করেছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ
সেই নবীকে আমরা চাই কি চাই না? ডান হাত তুলে বলুন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। আমার বন্ধুরা, তাহলে ঈদে মিলাদুন নবী, মিলাদ পালন করেছেন আমার নবী নিজেই। দলিল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা কিন্তু বাংলা কিতাব না, এই যে দেন বাংলা কিতাব না কিন্তু। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে কিতাব থেকে দলিল দেয় মিলাদ নাই, এই কিতাব থেকে দলিল আজকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরা পরে একটা বুঝায় আরেকটা, নাউজুবিল্লাহ কইতেন না কি? পরে একটা বুঝায় আরেকটা। আমরা জানাজার নামাজ পড়িয়া দোয়া পড়ি কি পড়ি না? আবার ওরা বলতেছে যে না, জানাজার নামাজ দেই তো দোয়া, তো আবার পরে আবার দোয়া করার দরকার কি? অথচ যখন নিয়ত করে তখন আল্লাহ জানাজার নামাজ পড়তেছে, আল্লাহু আকবার। জোরে কোন, এস লাগছে নিউ কিও? তোমরা তো আল্লাহর লগে বাটপারি করতেছো, মানুষের লগে বাটপারি করতেছো। নিয়ত বান্ধনের সময় কই কি জানাজার নামাজ পড়তেছি ইমামের পিছনে, আল্লাহু আকবার। সাইদ তাকবীরে জানাজার নামাজ পড়ছে, কিফায়ে জানাজার নামাজ পড়তেছে, আল্লাহু আকবার। নিয়ত করার সময় কই নামাজ পড়তেছি, নামাজ পড়ে কই এটা তো দোয়া পড়ে যাইছি, আর দোয়া কে? নাউজুবিল্লাহ কইতেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা দলিল পাইলাম মিলাদুন নবী আমার নবী নিজে পালন করেছেন। এবার আসুন আমরা দেখি মিলাদুন নবী তো নিজে পালন করেছেন, আর কেহ পালন করেছেন কিনা আমরা লক্ষ্য করি। হে আমার বন্ধুরা, আমার নবীজির মা দুঃখিনী মা আমেনা মিলাদ পালন করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কেমন করে পালন করেছেন? আমার দয়ার নবী মায়ার নবীর মা আমেনা ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা শুনো শুনো রে, আমার রাহমাতুল লিল আলামিন নবী আমার মুহাম্মদ যেদিন পৃথিবীর বুকে আগমন করেছেন, ওই দিন আমি তিনটা পতাকা রাইতুল সালাসাতা আলামুন, আমি তিনটা পতাকা পৃথিবীর জমিনের মধ্যে উঠতে দেখেছি। চিৎকার মেরে আল্লাহু আকবার। মা আমেনা বলে, এই যে তিনটা পতাকা দেখেছি, এই তিনটা পতাকা হলো আলামুন ফিল মাশরিক ওয়া আলামুন ফিল মাগরিব। একটা পতাকা হলো পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা পতাকা দেখেছি পৃথিবীর পশ্চিম প্রান্তে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আমার মা আমেনা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরই, ও পৃথিবীর মানুষেরা শুনো শুনো, আরেকটা পতাকা দেখছি ওয়া আলামু আলা জাহরিল কাবা, আরেকটা পতাকা দেখেছি, ওই পতাকা উড়েছিল রে কাবা শরীফের ছাদের উপরে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম ঈদে মিলাদুন নবী পালন করেছেন, ঈদে মিলাদুন নবী পালন করেছেন আমার আল্লাহ, ঈদ পালন করেছেন আমার দয়ার নবী মায়ের নবী ঈদ পালন করেছেন, এবং দয়ার নবী মায়ের নবীর মা আমেনাও মিলাদুন নবী পালন করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? আমার আল্লাহ পাক মিলাদুন নবী পালন করিয়ে আমরা একটা বিষয় স্পষ্ট জানি, যে কোনো কাজের জন্য অর্ডার করতে হয় আগে নিজে পালন করতে হয়, ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক কি না? নিজে আগে মানতে হবে, তারপরে আরেকজনকে অর্ডার দিতে হবে। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে মিলাদুন নবী পালন করেছেন, মিলাদুন নবী পালন করিয়া আমার আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ যার ভালোবাসায় কুল কায়নাত সাজিয়েছি, ওই নবীকে, ওই বন্ধুকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। তোমরা আমার বন্ধুকে পাইয়া, রহম ও করমকে পাইয়া, তোমরা আমার রহমত পাইয়া তোমরা ঈদ পালন করো। ফালনিয়া ফরাউ, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু
আল্লাহ পাক বলেন, হাবিব আপনি মানুষদেরকে বলিয়া দেন, সুবহানাল্লাহ, আপনি মানুষদেরকে বলিয়া দেন তারা যেন আমি আল্লাহ পাকের রহম ও করম পেয়ে, তারা যেন রহমত পেয়ে তারা ঈদ পালন করে, জুসনে জুলুস পালন করে, আনন্দ উল্লাস প্রকাশ করে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রহমত পেয়ে আল্লাহ পাক ঈদ পালন করার কথা বলছেন, রহমত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন জুসনে জুলুস পালন করার কথা বলছেন। এখন রহমত কি সেই বিষয়টা আমাদের জানা দরকার আছে না নাই? রহমত কি? এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন, যত রহমত এই পৃথিবীর বুকে আমার আল্লাহ পাক নাজিল করেছেন, এর মধ্যে সবচাইতে বড় রহমত হইল আমার দয়ার নবী, মায়ার নবী। দলিল আছে না নাই? কোন জায়গায়? কোরআন শরীফের মধ্যে। কোন জায়গায়? আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, হাবিব ও আমার বন্ধু, আমি আল্লাহ পাক দুনিয়ার বুকে তোমাকে প্রেরণ করেছি আমি আল্লাহ পাকের রহমত বানাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় রূপ আমার আল্লাহ পাক ডাকে দিয়া বলেন, হাবিব গো আমি আল্লাহ যত জায়গায় রূপ তত জায়গায় তুমি বন্ধু রহমত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, তাহলে ওই নবীকে আমরা কি করি? ওই নবীকে দাঁড়িয়ে সালাম দেই, ওই নবী পেয়ে সালাতু সালাম পেশ করি। এটা আবার বেদাত বলে এমন লোক আছে না নাই? জিজ্ঞাসা করা হলে কোথায় পাইছো বুখারী শরীফ, জিজ্ঞাসা করলে কোথায় পাইছো আবু দাউদ শরীফ, জিজ্ঞাসা করলে কোথায় পাইছো তিরমিজি শরীফ, জিজ্ঞাসা করলে কোথায় পাইছো মুসলিম শরীফ। হে আমার বন্ধুরা, এই যে মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সুনানে আবু দাউদ শরীফ, এই কিতাবগুলো যদি বেদাত হয়, মিলাদ যদি বেদাত হয়, যদি নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত হয়, যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলা বেদাত হয়, তাহলে যে কিতাব থেকে দলিল দেয় এই কিতাবটাও হইল বেদাত। আল্লাহু আকবার। কোন প্রশ্ন করতে হুজুর জানতে চাই, এত বড় কিতাব বুখারী শরীফ আবার বেদাত হয় কেমনে? বুখারী তিরমিজি শরীফ বেদাত হয় কেমনে? আবু দাউদ শরীফ বেদাত হয় কেমনে? প্রশ্ন জাগতে পারে কি পারে না? বেদাত হইল। এখন বেদাত কি সেটা আমাদের জানতে হবে, ঠিক না ঠিক? বেদাত হইল নবীর যুগে ছিল না, নবীর সময় ছিল না, এটা পরবর্তী সময়ে সবের নেতে করার নামই হলো বেদাত। আর কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাতই যদি জাহান্নামী হয়, তাহলে এই যে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, এই কিতাবগুলা কিন্তু নবীজি দেখেন নাই। আল্লাহু আকবার বলেন। নবীজি দেখেন নাই, নবী তো দেখেনই নাই, সাহাবায়ে কেরামও দেখেন নাই। আল্লাহু আকবার কইতেন না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে সাহাবায়ে কেরাম দেখেন নাই, আমার নবী দেখেন নাই, তাহলে এই কিতাবটা বেদাত করলো, তাহলে এই কিতাব যারা লিখেছেন তারা কি জাহান্নামী? তাদের ওই যে ওরা কারা? জোরে করে কারা? ওরার দলিল অনুযায়ী এই কিতাবের লেখকগুলো জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। হে আমার বন্ধুরা, কোন কোন বেদাত আছে বেদাতে ওয়াজিবা। আল্লাহু আকবার। এমন বেদাত আছে বেদাত ওয়াজিব, করতেই হবে, না করলে বেদাত আছে। সুবহানাল্লাহ কোন? বেদাত হইলেই যদি জাহান্নামী হয়, আল্লাহর কোরআন 30 পারা কোরআন, এটা হলো বেদাত। আল্লাহু আকবার। কোন প্রশ্ন করতে পারেন, হুজুর জানতে চাই কোরআন শরীফ কিভাবে বেদাত, আমাদের জানা দরকার আছে না নাই? এই আমার বন্ধুরা, এই 30 পারা কোরআন শরীফ, এই 30 পারা কোরআন শরীফ কিন্তু নবীজির যুগে ছিল না। আমার নবীজি 30 পারা কোরআন দেখেন নাই, এবং যে অফসেট সিস্টেম কাগজ, আমার নবীজি এগুলি দেখেন নাই। তাহলে নবীর পরে হয়েছে এবং নবীজির পরে 30 পারা একত্রিত হয়েছে। বেদাত হইলেও কাজটা ভালো হইল না খারাপ হইল? জোরে বলেন, ভালো হইল না খারাপ হইল? আওয়াজ দিয়ে বলেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে
বেদাত হইলেও গুমরাহি না, বেদাত হইলেই জাহান্নামী না। বুঝতে হবে বেদাত হয়েছে কিন্তু কোন প্রকারের মধ্যে হয়েছে, ঠিক না বে ঠিক? বুঝতে হবে কোন প্রকারের মধ্যে হয়েছে, এটা বুঝতে হবে। না বুঝছে আনটা দিয়ে ফাল দিলে তো কাম হইতো না, ঠিক না বে ঠিক? বুঝছে ফাল দেওয়ার লাগবো, তাহলে কামে লাগবো এই ফাল। সিল্লি দিলে বুঝে দেওয়ার লাগবো, না বুঝে দিলে জরিমানা আছে না নাই? বন্ধুরা, আমাদের লাভ কি, সেই লাভ বিষয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ঈদে মিলাদুন নবী যারা পালন করবে তাদের লাভ বিষয়ে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইয়াহদিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়া কাইআ উলাদাতিহি বিকাওমি ফায়াবশিরুনা ইয়াহমিদুনা ইযা জা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাল হাল্লাত লাকুম শাফাআতি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলেন, আমি কি করলাম, আমার ঘরের মধ্যে আমার আত্মীয় স্বজনদেরকে লইয়া, আমার আপনজনদেরকে লইয়া আমি কি করতেছিলাম, নবীজির গুণমান গাইতেছিলাম, নবীজির প্রশংসা করতেছিলাম। এমন সময়ে ইদা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় আমার দয়ার নবী মায়ের নবী কি করলেন, আমাদের ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করিয়া বলতেছে, ওয়া ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। হে ইবনে আব্বাস, তুমি যে মিলাদুন নবী পালন করেছো, তোমরা আজকে ঈদে মিলাদুন নবী পালন করার কারণে ওয়াকাল হাল্লাত লাকুম শাফাআতি, কাল হাশরের মাঠে তোমাকে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হইয়া যায়। নবীজি মিলাদুন নবী পালন করলে যদি সুপারিশ ওয়াজিব হয়ে যায়, নবীজি আমাদেরকে সুপারিশ করেন, তাহলে পৃথিবীর যত মানুষ আমাদেরকে বাধা দেওয়ার পরেও, পৃথিবীর হাজার মানুষ কোটি মানুষ এই আমাদেরকে বাধা দেওয়ার পরেও আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? শুধু তাই নয় আমার বন্ধুরা রে, আমার দয়ার নবী মায়ের নবী কি বলেন ঈদে মিলাদুন নবী পালন করার বিষয়ে? আন আবি দারদাই ক্বালা মারাতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতিল আমিল আনসারি ওয়া কানা তা'লাম ওয়াকাইআ ওয়ালাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুল হাযাল ইয়াওম ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবুর রাহমা ওয়া মালাইকাতুহু ইস্তাগফিরুন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, আবু দারদা বলেন, মারাতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিল আনসারি। নবীজি বলেন, আমির আনসারী বাড়িতে আমি কি করতেছিলাম, নবীজির সঙ্গে গমন করতেছিলাম। গমন করার পরে আমি যাই দেখি আমির আনসারী ওনার স্ত্রীদেরকে লইয়া, ওনার স্ত্রীকে লইয়া, মা বাবাকে লইয়া, সন্তান সন্ততিদেরকে লইয়া কি করতেছে, ঈদে মিলাদুন নবী পালন করতেছে এবং বলতেছে কুলু হাযাল ইয়াউম, আজকের দিনটাও ওই দিন যেই দিন আমার দয়ার নবী মায়ের নবী এই পৃথিবীর বুকে আগমন করেছেন। হে আমার বন্ধুরা, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দারদা বলেন, আমি তাকিয়ে আছি আমার নবীকে দেখে। আমার নবী বলেন, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবুর রাহমা। আমার নবী বলেন, ও আমির আনসারী শুনো, তোমরা যে ঈদে মিলাদুন নবী পালন করতেছো, ঈদে মিলাদুন নবী পালন করার কারণে ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবুর রাহমা, আমার আল্লাহ পাকের রহমতের দরজা তোমাদের জন্য খুলে দিয়েছে। শুধু তাই নয়, ওয়া মালাইকাতুহু ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা ঈদে মিলাদুন নবী পালন করার কারণে, আজকে ঈদে মিলাদুন নবী পালন করার কারণে কোটি কোটি ফেরেশতারা তোমাদের জন্য নাজাতের কামনা করেছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী। আমার বন্ধুরা ও আমার মুরব্বী বাবারা, তাহলে আমাদের বোঝা উচিত এতগুলো দলিল থাকার পরেও আমরা মানতে চাই না। যারা মানতে চায় না তাদের কপাল পুড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। তাদের কপাল পুড়ে গেছে। ঈদে মিলাদুন নবী না মানার কারণে এই পৃথিবীর মুখে নবীকে সালাতু সালাম পেশ না করার কারণে এই দুনিয়ার বুকেও বিপদে পড়ে আছে, হাসরের মাঠেও বিপদে পড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা। আমার বন্ধুরা, আমরা সকলেই জানি আজ কয়েকদিন পূর্বে
ওই টঙ্গী তুরাত নদীর তীরের মধ্যে নিজেরা জগরাজাতি করে লাঠি মেরে নিজেরা অনেক মানুষ আহত হয়েছে এবং অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই নিজেরা মধ্যে আহত হওয়ার একটাই কারণ হলো, নিজেদের মধ্যে দ্বন্দ্ব হওয়ার পিছনে একটাই কারণ হইল, সেই কারণটা হইল তারা নবীর আদর্শ থেকে দূরে সরে গেছে, নবীর মিলাদ থেকে দূরে সরে গেছে, নবীকে সালাতু সালাম পেশ করা থেকে দূরে সরে গেছে। ঠিক কিনা বলুন? হাত তুলে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার মধ্যেও শান্তি পাওয়া যাবে, পরকালেও মুক্তি পাওয়া যাবে। নবীর আদর্শ নাই, দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নবীর আদর্শের কথা ওয়ার্ণনা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার বন্ধুর কাছে আদর্শ তালাশ করো, আমার বন্ধুর কাছে রয়েছে উত্তম আদর্শের ভান্ডার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর আদর্শ আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? পৃথিবীর হাজার বাধা চেষ্টা করেও, হাজার বাধা অতিক্রম করে হলেও আমরা নবীর আদর্শের মধ্যে থাকবো। পৃথিবীর সকল বাধা অতিক্রম করে হলেও মিলাদুন নবী পালন করব। পৃথিবীর সকল বাধা অতিক্রম করে হলেও আমরা নবীজিকে সালাতু সালাম দাঁড়িয়ে পেশ করব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক সমঝ দান করেন। যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকি সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আজ আমরা এই মিলাদুন্নবী পালন করার জন্য আসছি। আজকে আমরা এই বেহেশতের বাগানে আখিরি মুনাজাত করে মহান আল্লাহ পাককে এমন ভাবে ধরব যে মহান আল্লাহ পাককে কিন্তু ভালো করে ধরলে আল্লাহ দান করে। সুবহানাল্লাহ কোন? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে যে কেউ ভালো করে চায় আল্লাহ পাক দিয়ে দেন। সুবহানাল্লাহ কোন? তারা একটা বাস্তব প্রমাণ রয়েছে। অনেক কোরআন হাদিস তো অনেক দলিল আছে, এর মধ্যে বাস্তব আরেকটা প্রমাণ আছে। এক সুর ব্যক্তি, নাম কি? সুর। সুর বুঝেন না? সুবহানাল্লাহ কোন? এই সূরায় মসজিদের সামনে দিয়ে গমন করছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার বন্ধুরা, সেই বিষয়টা না হয় অন্যদিন আলোচনা করব। আমাদের প্রধান আকর্ষণ উনি চলে আসছেন, আমি আর সামনের দিকে পারবো না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক সমঝ দান করেন। যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকি সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক যেন মহান আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।